ইউনুস সেন্টার যদি ওইরকম ভাঙে, ইউনুসের গ্রামীণ সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখিয়ে দিছে, তখন বোঝা যাবে যে মানুষকে এরকম প্রতিশোধ নিতে পারে। গোটা জেনারেশনটাকে নষ্ট করে দিয়েছে ইউনুস। হাসিনাবাজি করতে যাইয়া যে খোদ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে ইউনুস। রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি থেকে শুরু করে অনেকে অনেক কথা বলেন, সেগুলোর জন্য আমরা হুট করে কমেন্ট করি না। এটা সময়ে দেখা যাবে যে এটা বলাটা ভিতরের কথা না আসলে বলাটা বলার জন্য বলা। আমরা অপেক্ষা করব, দেখব। কিন্তু প্রতিহিংসার রাজনীতি এখানে সব সময় চলে আসতেছে, আমরা অতীতে দেখিনি। তো অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন প্রতিশোধ নিতে, এই জাতিকে রক্ষা করতে নয়। সেই জায়গা থেকে যদি বলি, ইউনূসেরটা তো আমি আগে লাইভ টিভিতে বারবার বলেছি যে হাসিনা ইউনুসবাজি করেছে, তাকে বিভিন্নভাবে অসম্মান করেছে। ইউনূস আসছে হাসিনাবাজি করার জন্য। আচ্ছা, অতএব পরিপূর্ণভাবে এবং হাসিনাবাজি করতে যাইয়া যে খোদ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে ইউনূস, এটা তো কোনো ইস্যু ছিল না। 5ই আগস্টের সময় তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয় নাই, 5ই আগস্টের পরে, তাও সরকারি ওই যে কি বড় মেশিন নিয়ে ওগুলা নিয়ে ভাঙছে, ওইসবগুলো নিয়ে ভাঙছে। তো ইউনূস কোথায় ছিল? পরে বলছে এটা ঠিক হয় নাই। এগুলা ডেলিভারিটলি হি হ্যাজ ডান অল দিস থিংস এবং গোটা জেনারেশনটাকে নষ্ট করে দিয়েছে ইউনূস। প্রতিশোধের জন্য আমি শেখ হাসিনার বাড়ির যে গত সপ্তাহে হাঁটতে গেছিলাম শুক্রবারে, ওখান দিয়ে দেখলাম সময় কি বদলায়। এখন তার বাড়িতে কারা ঢুকতেছে, কারা বেরোচ্ছে। তো একটা রাষ্ট্রের যিনি দায়িত্ব নেন সরকার প্রধান হিসাবে, তার তো এগুলা ব্যক্তি হিসেবে দেখার কথা না। আমার জীবদ্দশায় দেখবো না খোদা না খাস্তা, আল্লাহ যদি দেখায় যে ইউনুস সেন্টার যদি ওইরকম ভাঙে, ইউনুসের গ্রামীণ সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখিয়ে দিছে, তখন বোঝা যাবে যে মানুষকে এরকম প্রতিশোধ নিতে পারে। ইউনুস সাহেব রাজনীতি করতে আসেন নাই, প্রতিশোধ নিতে আসছেন। উনি যেগুলো করেছেন একইভাবেই বলছেন, আমি সবসময় বলছি উনি প্রতিশোধ নিতে এসেছেন পরিষ্কারভাবে। অতএব উনি প্রতিশোধ নিয়েছেন, ওনার মনোজ্বালা পূরণ করছেন। আর ওনার একটা শখ ছিল 111 সরকারের সময় উনি যদি প্রতিশোধ নিতে আসেন, উনি তো একজন ব্যক্তির উপরে রাগ ক্ষোভ ছাড়তে এসেছিলেন, কিন্তু সেই প্রতিশোধের শিকার তো আমরা সবাই হয়েছি, দেশের মানুষ হয়েছি। প্রথম আলো পড়েছে, টেলিস্টার পড়েছে, কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো হয়েছে, তাই না? হবে। আপনার ওই যে পিঁপড়া যখন একটা কামড়ায়, এটা ধর্মীয় ইয়েতে তো আছে যে পিঁপড়া কামড়াইলো একটা, কিন্তু মারার সময় কয়টা মারলো? পা দিয়ে দোলে তো সবটা মেরে ফেললো। হ্যাঁ, তখন কি হুঁশ থাকে? আর কিছু জিনিস ঢাকার জন্য বাকিগুলোও করে। শুধু যদি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে, হাসিনার বাড়ি ভেঙে চুপ করে থাকে, তাহলে এটা দৃষ্টিকটু হবে, সেই জন্য আরও কিছু করবে। আর যেটা হইলো, আপনি ওই যে বাপ মরছে, এটা তো ভয় পাওয়া যায় না অনেক সময়, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল, তো উনি তো শিখিয়ে দিচ্ছে ওইভাবে। ওই সুযোগে এরা যখন শিখলো যে এটা করলে একটু ভালো লাগে, তখন তারা আরেকখানে ভালো লাগলো, আরেকখানে ভালো লাগলো, মব কালচারটাকে সে দলযন্ত্রভাবে একটা লিগ্যালাইজ করে দিল। এটার খেসারত তো এখন সবাই টানবে। এখনও তো হচ্ছে যে এটা কারো বাপের জায়গায় নাকি যে ওখানে জাদুঘর করবে। জাদুঘর করতে হইলে আমাদের শাহবাগে তো বড় জাদুঘর আছে, ওইখানে একটা কর্নারে একটা রুমে তাদের কিছু স্মৃতি রেখে দিলে হয়। আর না, একটা ফ্লোর দেওয়ার প্রশ্ন উঠে না। ফ্লোরও যে নেন না আপনি, এরকম একটা ধ্বংস করার থেকে, একটা জায়গা ধ্বংস করার থেকে একটা ফ্লোর দেন। গণভবন এটা একসময় প্রথমবার এসে শেখ হাসিনা তার জন্য নিতে চাইলো, নিরাপত্তার কথা বলে, তো সেটা তো হয় নাই, পরে বাতিল হইল। শেখ হাসিনা নিতে চেয়েছিলেন, শেখ হাসিনা চলে গেছেন, পরবর্তী প্রধানমন্ত্রীও তো সেখানে থাকতে পারতেন, বা এর পরবর্তীতে তার নামেই করে নিতে চেয়েছিলেন, সংসদে বিল পাস করে, ওটা পারেন না, এটা পুরা করতে চেয়েছিল, এটা হয় নাই। তারপরে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হইলে, তখনও তো ওইটা সেখানে প্রধানমন্ত্রী ভবন নাম, গণভবনের পরিচয় প্রধানমন্ত্রী ভবন নাম দিয়েছিল, এবং খালেদা জিয়া সেখানে অনুষ্ঠান করছেন, ইফতার পার্টি করছেন। তো সবসময় ওটা ছিল। রাষ্ট্রের এই সম্পদটাকে এভাবে নেওয়াটা তো ঠিক হয়নি। আমি অপেক্ষা করি যে আবার কোনো সময় সেটা পুনরুদ্ধার যদি হয়ে যায়, দেখে যেতে পারি, তাহলে তো ভালো, কারণ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সম্পদ থাকবে। এটা জাদুঘর, তো জাদুঘর যদি করতে হয় তাহলে আরেকবার আন্দোলন হইলে কি সংসদ ভবনটা দেখতে সুন্দর আছে, লুই ক্যান কি একটা জিনিস করলো, এটা একটা জাদুঘর করে ফেলবে, মজা হয় না?
ঠিক আছে, তারপরে যাইয়া ওই এখন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর একটা কার্যালয় আছে এরশাদ, আগের পুরনো সংসদ ভবন এরশাদ, যেখানে না, আমরা তো রাষ্ট্রপতি দেখেছি ইতোমধ্যে যে 5 আগস্টের পরবর্তী সময়ে সংসদে অনেকেই ভেতরে গিয়েছেন, সেখানে ধূমপান করছেন, সেখানে যে নথিপত্র ছিল সেগুলো ছিঁড়ে ফেলছেন, সিট ছিঁড়ে ফেলছেন, সেগুলো তো আমরা দেখেছি। না, সেগুলা করেছে। আবার এবার আরেকটা জাদুঘর, সেটাও জাদুঘর করলে অসুবিধা কি? আচ্ছা। হ্যাঁ, এই সংস্কৃতি জাদুঘরের তো ইতিহাস সাক্ষী হিসেবে থাকবে। এখন আমাদের অভ্যাসটা কি, আমরা ওই যে হার্ডিঞ্জ ব্রিজ ভাঙবো না, এটা থাকবে, ব্রিটিশ করেছে, কিন্তু পদ্মা সেতুর নিচের মাটি কেটে নিয়ে যাব, কি ষড়যন্ত্র সেটা বুঝতে বড় কঠিন হবে। তারপরে আমাদের কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামের বাড়ি 32 নাম্বার থাকবে না। তাহলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইব না। তো এগুলো তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে।